প্রতিদিন হাজারো নারী ঘর থেকে বের হয় শুধু নিজের স্বপ্ন নয়, পরিবারের ভবিষ্যতের জন্য। কেউ যায় অফিসে, কেউ আদালতে, কেউ হাসপাতাল, আবার কেউ যায় স্কুলে। আর এই নারীরাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। কিন্তু রাস্তায় বের হলে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয়, শুরু হয় তাদের যুদ্ধ। এমনকি মেট্রো রেলেও তাদের জন্য বরাদ্দ মাত্র একটি বগি। ভিড় ঠেলে কেউ উঠতে পারে এই বগিতে, কেউ পারে না। দম নেওয়ার মতো অবস্থাও থাকে না এই বগিতে। আর যদি কেউ বাধ্য হয়ে পুরুষদের বগিতে উঠে, তখন শুরু হয় বিভিন্ন কথা, চাহনি, বিভিন্ন বিচার। যেমন, নারীদের জন্য তো আলাদা বগি আছে, তারা কেন আসে পুরুষদের বগিতে? কিন্তু কেউ বুঝে না, একটা বগি কখনোই যথেষ্ট নয়। যেখানে দেশের মোট জনসংখ্যার প্রায় 50% হচ্ছে নারী, আর এর মধ্যে প্রায় 35% নারীরাই হচ্ছে বাহিরে কাজ করে। তাহলে তাদের প্রাপ্য এত কম কেন? নারীর জন্য নিরাপদ সম্মানজনক যাতায়াত কোনো বিলাসিতা নয়, এটা তাদের অধিকার। আর এই অধিকারই হচ্ছে নারীর ক্ষমতায়ন। এই ক্ষমতায়নের কথা শুধু মুখে বললে হবে না, আমাদের বাস্তবে ব্যবস্থাও নিতে হবে।